প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যদি আল্লাহর শেখানো একটি কোরআনি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার মন থেকে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনাদের জীবন যৌবনের যত কঠিন গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, আল্লাহ তাআলা চোখের সকল গুনাহ ক্ষমা করে চোখটাকে পবিত্র বানায় দিবেন। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, অশ্লীল কথাবার্তা শুনেছেন, আল্লাহ তাআলা কানের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। এই অন্তর দিয়ে যত নাজায়েজ জিনিসপত্রের কথা চিন্তা করেছেন, আজে বাজে জিনিসপত্রের কথা কল্পনা করেছেন, আল্লাহ তাআলা এই অন্তরের সকল গুনাহকে ক্ষমা করে অন্তরটাকে একেবারে আয়নার মতো ঝলমলে পরিষ্কার বানায় দিবেন। এই জবান দিয়ে যত মিথ্যা কথাবার্তা বলেছেন, মানুষের গীবত করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা এই জবানের সকল গুনাহকে ক্ষমা করে জবানটাকে পুত পবিত্র বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন রয়েছে, ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত পান না, নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া আপনারা পড়ুন, আপনাদের পরিবার সংসারে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, অভাব অনটনগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, বৃষ্টির মতো টাকা পয়সা আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে দান করবেন। আপনি নিজেই যেটা দেখে অবাক হতে বাধ্য হবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি এই ছোট্ট দোয়া আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে যদি শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, একটি শ্রেষ্ঠ দোয়া আপনাদেরকে বলবো, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী নিজেই কসম খেয়ে বলেছেন, এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের দোয়াকে কবুল করবেন, আপনাদের মনের আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখবেন, আমার সঙ্গে আপনারা শব্দে শব্দে পাঠ করুন ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার দিনে আসমানের সকল দরজা খুলে দেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে চলুন আমরা এই আমলটি জেনে নেই। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বুকের মধ্যে ধারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে উপস্থিত রেখে আপনারা এই আমলটি ওযু সহকারেও করতে পারেন, অথবা ওযু না থাকলেও ওযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে সর্বপ্রথম আপনারা 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ যে আমলের মধ্যে দুরূদ শরীফ থাকে না, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না, আসমানের মধ্যে ঝুলন্ত থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না। এজন্য সর্বপ্রথম আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে 5 বার। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের জীবন যৌবনের সকল গুনাহকে ক্ষমা করার জন্য আল্লাহ পাকের শেখানো পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার পাঠ করবেন। এর আগে মনে মনে আপনারা কল্পনা করবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, আজকে থেকে ওয়াদাবদ্ধ হচ্ছি আল্লাহ, জীবনে আর কোনোদিন এই সমস্ত গুনাহের ধারে কাছে যাব না, গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় ভাইরা মা বোনেরা, এইভাবে যদি আপনি সংকল্প করতে পারেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতে পারেন, আমি আশা করি আজকে বৃহস্পতিবার দিনে অবশ্যই আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বানায় দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই ছোট্ট দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এরপরে পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য এই দোয়াটি পাঠ করবেন
ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা, আপনাদের মনের আশাকে পূরণ করার জন্য ইসমে আজমের এই পাওয়ারফুল দোয়াটি পাঠ করবেন। এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী নিজেই কসম করে বলেছেন, যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটি যারা পাঠ করবে আল্লাহ তাআলা অবশ্যই তাদের দোয়াকে, হাজতকে পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা, সেই দোয়াটি ইসমে আজমের দোয়া। আমি আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা এই দোয়াটি বেশি করে পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াগুলো যদি আপনারা পাঠ করেন, বিশেষ করে আজকে বৃহস্পতিবার দিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার গোটা জিন্দেগীর গুনাহকে ক্ষমা করবেন, অভাব অনটনকে দূর করবেন, মনের আশাগুলোকে পূরণ করবেন, ঋণ থেকে অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা মুক্ত করবেন, মনের আশাকে পূরণ করে দিবেন।